আমরা 15.5 বছর জুলুম নির্যাতন স্টিমুলার শিকার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের উপর চালিয়েছে জুলুম, আমাদের উপর চালিয়েছে নির্যাতন, আমাদেরকে দিয়েছে মিথ্যা মামলা, আমাদেরকে দিয়েছে মিথ্যা হামলা, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, অসংখ্য নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 15.5 বছর আমরা মাক্কি জীবনে ছিলাম, মাক্কি জীবনে পদার্পণ করে আমাদেরকে আল্লাহ তাআলা মাদানী জীবনে পদার্পণ করলেন। এখন কাজ হলো, আল্লাহ বললেন মাদানী জীবনে তোমরা পড়ে উন্মুক্ত পরিবেশ হয়ে গেল, এখন তোমরা মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে কোরআনের দাওয়াত তোমরা পৌঁছাই দাও। এই কোরআন দিয়ে তোমরা সংবিধান যদি করতে চাও, মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করো। যখন মানুষগুলো ইসলামের পথে আহ্বান করবে, মানুষগুলো ইসলামের পথে যখন ঢুকে যাবে, তখন তোমরা নির্বাচনে এমনি কোরআনের জন্য জয়ী হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দী কোরআন শোনার জন্য যখন বাসা থেকে একটি পা উত্তোলন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দি, তুমি তো দেখো না, তুমি তো জানো না, আমি আল্লাহ সব দেখি, সব জানি। যখন তুমি কোরআন শোনার জন্য বাসা থেকে একটি পা উত্তোলন করে দিলা, কোরআনের প্যান্ডেলে এসে বসে পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আসমান এবং জমিনের মধ্যে যতগুলো সৃষ্টিকুল মাখলুকত আছে, সমস্ত সৃষ্টিকুল আর মাখলুকতগুলো তোমার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেই থাকি। আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরআন থেকে শুনলাম, একটু হাদিস থেকে শুনে নেই। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আঙিনায় আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। আর সেই তেলাওয়াত সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপদেশ দিচ্ছেন, আর সাহাবীরা কোরআনের উপদেশ শুনছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখলেন আমার নবীজি যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আসমান থেকে মুষলধারা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে ভিজে ভিজে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর ভিজি ভিজি সাহাবীরা বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল কারীম শুনছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপদেশ দিলেন, কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে আসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমি দেখলাম মসজিদে নববীর আঙিনায় আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর সাহাবীরা আপনার কণ্ঠে কোরআনুল কারীম শুনছেন। আসমান থেকে মুষলধারা বৃষ্টি হলো, সেই বৃষ্টির মাঝে ভিজে ভিজে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর ভিজি ভিজি সেই কোরআনুল কারীম সাহাবীরা শুনছেন। আপনি কোরআনুল কারীমের উপদেশ দিয়ে বাসায় চলে আসলেন, আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আয়েশা রে, তুমি দেখেছো মুষলধারা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝে ভিজে ভিজে আমি নবী কোরআন তেলাওয়াত করছি, তোমার চোখ দিয়ে দেখেছো বৃষ্টি আসলে সেটা বৃষ্টি ছিল না, যেখানে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত হয় ওই জায়গার মধ্যে বৃষ্টির মতন আল্লাহ সাকিনা, রহমত, বরকত আল্লাহ নাজিল করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রতি আপনাদের ঈমান আছে? যদি ঈমান থাকে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলমান বৃষ্টির মতন সাকিনা, রহমত, বরকত নেওয়ার জন্য প্যান্ডেলে এসে বসে পড়ুন। সম্মানিত ভাইরা, আমার নবীজি বললেন, ও আয়েশা, দুনিয়ার জমিনে যদি আমার উম্মতেরা কোরআনের মন সেজে সেজে যখন
কোরআনুল কারীম তেলাওয়াত করবার সেই কোরআনের উপদেশ দিবে। ও আয়েশা তুমি সাক্ষী থাকো, সেই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নাজিল করে দিয়ে আল্লাহ ওই জায়গাটা বিষ্টন করে রেখে দেবে। আর আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এই মুহূর্তে দোকান পাট রোড ঘাট সব কিছু ছেড়ে দিয়া মাহফিলের মধ্যে এসে বসি পড়ুন, আল্লাহর রহমত সাকিনা বরকত গ্রহণ করুন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিতে থাকবে। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা এই জান্নাতের বাগানে আসে আমরা আল্লাহর মেহমান হয়ে গেছে। আজকে আল্লাহ কবুল করে নে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে মেহমান, দুনিয়ায় এই কোরআনের মেহমান, আখিরাতে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করে না। আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, আমি দুই একটি কথা না বললে নয়, আগাছা পরিষ্কার করা দরকার। আমার ভাইরা, আপনারা মৌমাছিকে চেনেন? চেনেন 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 মৌমাছি মধু সংগ্রহ করে, সেই মধু যখন আপনার পাড়ার জন্য যায়, মৌচাকের সমস্ত মধুগুলো, মৌমাছিগুলো সকলে আমাদেরকে আমন্ত্রণ জানায়, তোমরা আসো, আমরা মধু সংগ্রহ করছি, এই মধু পেরে নিয়ে যা তোমরা খাও আর আল্লাহর গোলামির কাছে মাথা নত করো। সুবহানাল্লাহ। মধু খেলে অনেক রোগের প্রতিষেধক। আল্লাহু আকবার বলুন। কিন্তু বিনা অপরাধে কেউ যদি মৌচাকে ঢেল দেয়, মৌচাকে যখন ঢেল দেয়, ওই মৌচাকের সমস্ত মৌমাছিরা ঢেল খেয়ে উড়াউড়ি করে, আর ওই মৌচাকের মধ্যে একটা লিডার মৌমাছি থাকে, ওই লিডারের কাছে যে আন্দোলন করতে থাকে, ও লিডার যারা আমাদেরকে বিনা অপরাধে ঢেল দিয়েছে, আমাদেরকে আঘাত করেছে, ওই লিডার আপনি আমাদেরকে অনুমতি দেন, ওই দুশমনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে বসবো না। লিডার বললেন, ঠিক আছে, যারা আমাদেরকে বিনা অপরাধে ধরে ঢেল দিয়েছে, আঘাত করেছে, ওই দুশমনকে তোমরা তাড়া করো। ওই দুশমন পলা থেকে যদি তিস্তা নদীর ব্যারেজেও ঢুকে যায়, ওই দুশমনকে সমস্ত মৌমাছিরা পানির ভেতরে ঢুকে ইনজেকশন দিয়ে সাইজ করে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলবার কারণ, এই কোরআনুল কারীম হলো মৌচাক, কোরআনুল কারীমের ভেতরে শব্দগুলো হলো মধু, আর আমরা হলাম মৌমাছি। যদি কোরআনুল কারীমের ভেতরে শব্দগুলো পরে যদি জীবন পরিবর্তন করে, ভালো কথা, কথা বলেন ঠিক কিনা? আর যদি তা না করে, কোরআন নিয়ে যদি সিনেমিনি খেলে, কোরআন নিয়ে যদি বাজে মন্তব্য করে, আলেম ওলামাদেরকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, তাহলে আমরা মৌচাকের মতন, মৌমাছির মতন আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের লিডার যখন আমাদেরকে ডাক দেবে দুশমনকে বিদায় করার জন্য, দুশমনের সাথে মোকাবেলা করার জন্য, আমরা যুদ্ধের ময়দানে ওই বাতিলের মোকাবেলা করার জন্য, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নায়েবে নবীদের দুশমনের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য কারা ময়দানে নামতে রাজি আছি? একবার করে দুটি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দেখাও। আমার ভাইরা, হযরত ওমর যখন তাকবীর দিতেন, এই যে নখ এরকম করতেন, মুঠ এই যে এইটা নখ একটু বাঁকায় বেড়ে দিতেন, কারণ এই তাকবীর এমনভাবে তুলতেন, বিজাতিরা ওমরের হাতের দিকে তাকিয়ে বলতো, যেভাবে মুঠ করছে, যদি একটা খেলে এই জায়গায় মারে দেব 32টা দাঁত শেষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হাতিয়ার হলো লিল্লাহে তাকবীর। যখন আমরা তুলব তখন দু হাত এইভাবে মুঠ করে তাকবীর তুলতে হবে। আর একবার আমরা বাতিলের সঙ্গে মোকাবেলা করার জন্য যদি ডাক দেওয়া হয়, আমরা নামতে রাজি আছি। কারা কারা আর একবার দুটি হাত উত্তোলন করে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে,
লিল্লাহে তাকবীর। সামনে স্লোগান দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ঘুমান্ত মানুষকে উঠে নিয়ে আসতে হবে। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ বলুন। আসুন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মাঈদার ৬৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা মাঈদার সূরার ভেতর আয়াত সংখ্যা হলো ১২০টি, রুকু হলো ১৬টি। ১২০টি আয়াতের মধ্য থেকে আপনাদের সামনে ৬৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই ৬৭ নম্বর আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা দিব। যতক্ষণ শুনবেন ততক্ষণ কারা কারা হাত তোলেন তো দেখি, আরো জোরে বলুন, হাতগুলো একটু নাড়া দেন তো দেখি। ওয়াদা দিয়েছেন কাকে? ওয়াদা ভঙ্গ করি কি? এখন এখান থেকে উঠবেন তা মুনাফিক হয়ে যাবেন। আরো একটু কথা বলি, যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি বেগুন দেখলে কি কয়? আই হেট, এটা চলবে না, এই বেগুন চলবে না, কারণ বেগুন খেলে চুল খায়। আমার ভাইরা, কিছু অ্যালার্জি মার্কা মুসলমান আছে, কোরআনের হক কথা হবে যখন উটাউটি করবে তখন মনে করবেন এটা ওই গ্রুপের লোক। এই কথা বলেন না কেন? আর যে উঠবে, আশেপাশে যে উঠবে আপনি টান দিয়া বসাবেন। আমি আলোচনা ব্রেক দিয়া ওকে স্টেজে টান দিয়ে এসে এই চেয়ারে বসে দেবো। ও আলোচনা করবে, আমরা শুনবো। ও আলোচনা করবে না, করতে দেবে না, তা হবে? কথা বলেন, তা হবে? আমার ভাইরা, তাহলে কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরাতুল ৬৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মাঈদা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? আরো জোরে বলুন। মদিনায় নাজিল হয়েছে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জীবনটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমার নবীজি কি নবী ছিলেন নাকি? হ্যাঁ, নবী ছিলেন না। তখন আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফেরের গোষ্ঠীরা খুব মহব্বত করত, আদর করত, কোলে নিত, যত্ন করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো প্রথম স্টেটমেন্ট জীবন। দ্বিতীয় স্টেটমেন্ট হলো 13 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিলেন, তখন বুঝি কাফের আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা মনে হয় আদর করেছিল। আদর করেছিল? আদর করে নাই, বরঞ্চ কি করেছে? দুশমন ভেবেছে। মক্কার মধ্যে সবচেয়ে বড় দুশমন ছিল বিশ্বনবীজি ওদের। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে থাকলেন, গোপনে মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন, আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার কিন্তু ভালো লাগলো না বিষয়টা। কথা বলুন ঠিক কিনা? ওরা চিন্তা করলো, নবী মুহাম্মদ যদি ভাবে যদি দাওয়াত দিতে থাকে, আগামী দিন আমি আবু জাহিলের, উতবা, সাইবার, ওলীদ ইবনে মুগীরার কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। এজন্য নবী মুহাম্মদের উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার যখন চালিয়ে দিতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টি বছর পরে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন।
কথা বলেন ঠিক কিনা? মদিনায় গিয়ে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র প্রেসিডেন্ট হয়েছিলেন? প্রেসিডেন্ট হন নাই। আমার আল্লাহ তাআলা বললেন, নবী হে, মক্কায় আপনার উপর জুলুম নির্যাতন স্টিমুলার চলছিল, আপনি ইসলামের দাওয়াত ওপেন ভাবে দিতে পারেন নাই, মানুষের সঙ্গে কথা বলতে পারেন নাই। একটা সুন্দর পরিবেশ হয়ে গেছে, এখন আপনি মদিনায় মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দেন, ইসলামের ভেতরে মানুষদেরকে প্রবেশ করান। প্রবেশ করার পরে আপনি তারপরে মদিনার প্রেসিডেন্ট হয়ে যান। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 13টি বছর মাক্কি জীবনে জুলুম নির্যাতন ছিল, ঠিক আমরা 15.5 বছর জুলুম নির্যাতন স্টিমুলার শিকার হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের ওপর চালিয়েছে জুলুম, আমাদের ওপর চালিয়েছে নির্যাতন, আমাদেরকে দিয়েছে মিথ্যা মামলা, আমাদেরকে দিয়েছে মিথ্যা হামলা। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, অসংখ্য নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? 15.5 বছর আমরা মাক্কি জীবনে ছিলাম। মাক্কি জীবনে পদার্পণ করে আমাদেরকে আল্লাহ তাআলা মাদানী জীবনে পদার্পণ করলেন। এখন কাজ হলো, আল্লাহ বললেন মাদানী জীবনে তোমরা পড়ে উন্মুক্ত পরিবেশ হয়ে গেল, এখন তোমরা মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে কোরআনের দাওয়াত তোমরা পৌঁছাই দাও। এই কোরআন দিয়ে তোমরা সংবিধান যদি করতে চাও, মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করো। যখন মানুষগুলো ইসলামের পথে আহ্বান করবে, মানুষগুলো ইসলামের পথে যখন ঢুকে যাবে, তখন তোমরা নির্বাচনে এমনি কোরআনের জন্য জয়ী হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই পর্যন্ত কি আমাদেরকে ইসলামের কাজগুলো করতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মাদানী জীবনে এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনাকে যে মেসেজটা দিলাম এই মেসেজটা খুব দ্রুত আপনি মানুষের কাছে পৌঁছান। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাbb। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, হে রাসূল, আল্লাহ তাআলা এখানে নবীকে বাহকালা বলেছেন, হে সিটিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে তোমার উপর যা নাজিল হয়েছে তুমি হুবাহুব অনুরূপভাবে মানুষের কাছে তুমি পৌঁছাই দাও। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরে যে বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি যদি তা না করো, হুবহুব অনুরূপ তুমি যদি কোরআনের এই মেসেজটা তুমি যদি না পৌঁছাও, তাহলে তুমি তোমার দ্বারা রিসালাতের দায়িত্ব পালন হচ্ছে না, তার মানে তোমার দ্বারা এই কাজটা করা হচ্ছে না। ধমক দিলেন আকে আমার আল্লাহ তাআলা, ধমক দিলেন নবীজিকে, নবীজি যা নাজিল করেছি হুবহুব অনুরূপভাবে পৌঁছান। তার মানে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তাই আমাদেরকে পৌঁছাইতে হবে, এর কম বেশি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? যা আল্লাহ নাজিল করেছে হুবহুব অনুরূপভাবে আমাদেরকে মানুষের কাছে বার্তা পৌঁছাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে বললেন, নবীজি হুবহুব অনুরূপভাবে যখন আপনি পৌঁছাতে যাবেন, আপনার উপর এক শ্রেণীর মানুষগুলো ঝাঁপিয়ে পড়বে। ওই সব মানুষদের কাছ থেকে আমি আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর যখন আল্লাহু আকবার বলুন, আল্লাহ বললেন, ওই সব জুলুমকারী, ওই সব কাফেরদের হাত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর কি করব না?
ওই সব কাফির গোষ্ঠীকে আমি রব্বুল আলামিন কখনো হেদায়েত দান করব না। আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর ওই সমস্ত জালিম জুলুমের হাত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করব, আর কাফির গোষ্ঠীকে আমি আল্লাহ কোনোদিন হেদায়েত দান করব না। কথাকার আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতে কারিমা অনুযায়ী বোঝা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এই দাওয়াত পৌঁছাতে গিয়েছিলেন। তায়েফের জমিনে কোথায় গিয়েছিলেন? এই আয়াতটা তখন নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ইন্তেকাল করেন, মক্কার মধ্যে খুব জুলুম স্টিমুলার যখন চলতেছিল, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ অবস্থায় মক্কায় না থেকে তায়েফের জমিনে চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে তার নিজের আত্মীয় স্বজন কুরাইশ বংশের লোকদের কাছে যখন এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেলেন, সঙ্গে ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন গোষ্ঠীদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের আপন গোষ্ঠীর মধ্যে তোমাদের কারো চাচা কারো ভাতিজা আমিও হয়ে গেলাম। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে তার আপন গোষ্ঠীদের কাছে যখন গেলেন, তাদেরকে বললেন, আমি আল্লাহর প্রেরিত নবী, আমার উপর কোরআন নাজিল হয়েছে, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, আর আল্লাহর কোরআনের প্রতি তোমরা ঈমান আনো, আমি নবীজির প্রতি তোমরা ঈমান আনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মানতে চাইল না, নবীজির কাছে কেউ ইসলাম গ্রহণ করলো না। একদিন 2 দিন চলে যায়, কেউ ইসলাম কবুল করে না, সকলে শুধু তারাই দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তাড়িয়ে দিচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তোমার পেটে খাবার আছে কিনা আমি দেখতে চাই না, তোমার কে দাওয়াত কবুল করলো না করলো আমি দেখতে চাই না, শুধু আমি দেখতে চাই আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তুমি হুবহু অনুরূপ পৌঁছালে কিনা। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে তায়েফের জমিনে কোরআনের দাওয়াত দিতে থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন কেউ কবুল করলো না, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে ডাক দিয়ে বললেন, তায়েফবাসী রে, যখন আমাকে তোমরা কবুলই করলে না, আমি যে তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিতে আসছিলাম, আল্লাহর কোরআনের বাণী প্রচার করতে এসেছিলাম, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, খবরদার তোমরা কুরাইশ বংশের লোকদের কাছে খবর দিবা না। কথা বলে আমার ভাইরা, ঠিক আছে, আমরা যখন কোরআনুল কারীমের আলোচনা যখন করতেছিলাম কিছুদিন আগে, আলোচনা করার জন্য যেখানে আলোচনার মঞ্চ সাজা হয়েছিল সেখানে 44 ধারা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? যেখানে কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছিল সেখানেই বাধা হয়েছিল, যেখানে কোরআনের মেসেজটা পৌঁছাই দেওয়ার জন্য যাওয়া হয়েছিল তাদের অনুমতিও নেওয়া হয়েছিল, কিন্তু হ্যালো একে তাড়াতাড়ি ধরে নিয়ে যান, হয় নাই? আমার ভাইরা, ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন জুলুম নির্যাতন হয়েছিল, ঠিক একই কায়দায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে বললেন, তায়েফবাসীরা রে, আমি তোমাদের কাছে যে কোরআনের দাওয়াত দিতে এসেছিলাম, এই কথাটা কুরাইশ বংশের কোনো লোকদেরকে তোমাদেরকে বলার দরকার নাই, আমি চলে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বিদায় নেবেন, এমন তো অবস্থায় যে রোড দিয়া যাবেন, ওই রোডের দুই সাইড দিয়ে এত পরিমাণ যুবকদেরকে দাঁড় করে দিয়েছে, লেলিয়ে দিয়েছে বিশ্বনবীজির পেছনে। আমার ভাইরা, বিশ্বনবীজিকে পাথর মারা শুরু করে দিয়ে দিল।
এত পরিমাণ পাথর মারতে শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যখন পড়ে গেল, আবার তারা বিশ্বনবীজিকে হুশ আসার পরে দাঁড় করে দিল। আবার বিশ্বনবীজিকে পাথর মারলো। পাথর মারার পরে আমার নবীজি আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবার বেহুশ হয়ে যখন পড়ে যায়, হুশ এসে যায়, আমার নবীজিকে দাঁড় করে দেয়। এভাবে একবার নয়, দুবার নয়, তিনবার বিশ্ব নবীজিকে পাথর মেরে শরীর ফেটে ফেটে রক্ত মোবারক গুলো পড়া যখন শুরু হয়ে গেল, আমার নবীজি বেহুশ হয়ে তায়েফের মাটিতে পড়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক একজন ফেরেশতা চলে আসলো, হাউজে কাউসারের পানি পান করালো, তাকে সুস্থ করলো। হুশ আসার পরে ওই ফেরেশতা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমাকে অনুমতি দিয়া দেন, যারা আপনার উপর নির্যাতন চালিয়েছে, আপনার উপর পাথর নিক্ষেপ করিয়েছে, আপনি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য শুধু আমাকে পারমিশন দেন, এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। আমার নবীজি বললেন, না না না, তোমরা যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আগামী দিন আমি ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো? কথা বলেন ঠিক কিনা? 15.5 বছর আমরা জুলুম নির্যাতন স্টিমুলার শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 15.5 বছর পর যারা আমাদের উপর জুলুম নির্যাতন স্টিমুলার চালিয়েছিল, কিন্তু আমরা তাদের উপর জুলুম নির্যাতন স্টিমুলার এখনো চালাই নাই। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমরা বুকটা পেতে দিয়েছি। তোমরা চলে আসো, কোরআনের কাছে চলে আসো, তোমরা নতুন করে গোসল করে, তোমরা নতুন করে কালিমা পড়ে, তোমরা আমাদের কাছে চলে আসো, কালিমা পড়ে আল্লাহর কোরআনের ছায়া তলে আসো, বিশ্ব নবীজির দলের সাথে সম্পৃক্ত হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। কথা বলুন ঠিক কিনা? তায়েফবাসীকে যেমন করে নবীজি ক্ষমা করে দিলেন, আজ আমরা 15.5 বছর এত নির্যাতন হলাম, আমরাও ক্ষমা করে দিলাম, আমরা বুক পেতে দিলাম, তোমরা আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আমার এই মেসেজ, এই দাওয়াত যখন তুমি হুবাহু অনুরূপভাবে যখন তুমি পৌঁছাতে যাবা, তোমার উপর একটা নয়, দুটা নয়, তিনটা তোমার উপর জুলুম নির্যাতন চলে আসবে। কয়টা নির্যাতন চলে আসবে বলুন তো? আরো যারা বলুন। 3টা জুলুম নির্যাতন চলে আসবে। বলবো নাকি? আমার ভাইরা, 3টা জুলুম নির্যাতন চলে আসবে। 1 নাম্বার জুলুম নির্যাতন যদি আপনারা এক এক করে শুনতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউযবিতুকা ওয়ায়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, যেখানেই আল্লাহর নাজিলকৃত বিধান প্রচার করতে চেয়েছিলেন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, সেখানেই বাধা ভিন্নতা করেছেন, সেখানেই 44 ধারা দিয়েছেন, সেখানেই নর্তকী নিয়ে এসেছিলেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর এই কোরআনের মেসেজ যেখানে তেলাওয়াত করতেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, যখন এই মেসেজটা পৌঁছাইতেন, তখনই আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সেই জায়গায় নর্তকে নিয়ে আসতো, হারমোনি নিয়ে আসতো, তবলা নিয়ে আসতো, বিশ্ব নবীজির কণ্ঠকে রোধ করার জন্য সেখানে ওই উশৃঙ্খল কাজগুলো করা হতো। আমার ভাইরা, ঠিক আজকে আপনাদের এখানে আমি এই দৃশ্যই দেখতে পাইলাম, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আর বাহিরে দোকানে মাসুয়াহাটির মতন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এই কথা বলেন না কেন? যারা মুসলমান, ওই মুসলমান দোকানপাট ছেড়ে দিয়া এই মাহফিলে চলে আসো, আর না সব দোকান বন্ধ করে দিয়ে দাও। আল্লাহর যে কোরআন, এই কোরআন থেকে আলোচনা করা হচ্ছে, এটা বাপ দাদার কোনো গল্প নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কণ্ঠরোধ করতে পারল না, কণ্ঠ যখন বন্ধ করতে পারল না, কোরআনের দাওয়াতের মিশন যখন বন্ধ করতে পারল না, আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকলো, ষড়যন্ত্র করতে থাকলো। সেই ষড়যন্ত্র করার জন্য এমনভাবে বিশাল বড় একটা বৈঠক সেজে দিল, মন্ত্রী পরিষদ তারা বসে দিল। ওই মন্ত্রী পরিষদের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে থাকলো, সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুত গ্রহণ করেছে। এমন সময় মিস্টার ইবলিস সেও মানুষ রূপ ধারণ করে আবু জাহিলের ওই বৈঠকে ঢোকার জন্য প্রিপারেশন নিয়েছে। আবু জাহিল বললেন, আপনি কে? আপনার তো আমরা চিনি না। বললেন, আবু জাহিল তুমি আমাকে চিনবা, আমি তোমার আপন বন্ধু হব, কোনো সমস্যা নাই। বললেন, আপনার পরিচয় দিয়ে এখানে ঢুকতে হবে। আমার ভাইরা, মিস্টার ইবলিস আবু জাহিলকে বললেন, আমি হলাম মিস্টার ইবলিস, তোমরা নবী মুহাম্মদকে খতম করতে চাও, নবী মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই বৈঠক তোমরা আজকে বসিয়েছ। আমি মিস্টার ইবলিস আর বসে থাকতে পারলাম না, এই বৈঠকে তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিন থেকে কোরআনকে উৎখাত করার জন্য মিস্টার ইবলিসের মতন লোকগুলো বাংলার জমিনে ঢোকে আমার ভাইরা পরামর্শ দিয়ে ইসলামের উপর কঠিন আঘাত এনেছিল। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে ছিল দাদা বাবু। এই কথা বলেন না কেন? দাদা বাবু বেশি ছিল। শুনেন আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিল। মিস্টার ইবলিস বলল, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি করে নবী মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো, রাত গভীর হয়ে যাচ্ছে। একজন বললেন, তাহলে কি করা যায়? মিস্টার ইবলিস বললেন, উতবা, শাইবা, কি করা যায় একটু বলো তো দেখি। উতবা উপরে দাঁড় হয়ে গেলেন, উতবা শাইবা দাঁড় হয়ে গেলেন। যেমন পরে বললেন, নবী মুহাম্মদকে যদি বন্ধ করতে চান, ইসলামের দাওয়াত যদি তোমরা বন্ধ করতে চান, কোরআনের মিশন যদি তোমরা বন্ধ করতে চান, তাহলে নবী মুহাম্মদকে সর্বপ্রথম বন্দি করতে হবে, তার মানে তাকে জেলবন্দি করে রাখতে হবে। তোমরা তাকে যদি জেলবন্দি করে রাখো, তাহলে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। মিস্টার ইবলিস বড় চালাক। মিস্টার ইবলিস বলল, নো আনসার, না 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 না, তোমরা যদি নবী মুহাম্মদকে তোমরা যদি আজকে জেলে বন্দি করো, ইতিমধ্যে যে কয়েকজন নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আগামীকাল ফজরের নামাজের পরে তারা স্লোগান তুলবে, আবু জাহিলের জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদকে বাইর করে নিয়ে আসবো। আল্লাহু আকবার বলুন। মিস্টার ইবলিস বললেন, নবী মুহাম্মদকে, ইসলামের লিডারকে তোমরা যদি জেলে বন্দি করো, আগামীকাল ইসলামের বিপ্লব ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্দি করা শুরু হয়ে গেল। বাংলার জমিনে ইসলাম তত বেগমান বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে করছিল, আল্লামা সাঈদীকে যদি বন্দি করে রাখা হয়, যদি কারাবন্দি করে রাখা হয়, এই কোরআনের মঞ্চ বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিল আর থাকবে না। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে বন্দি করা, বাংলার জমিনে তাফসীর মাহফিল বেশি হওয়া। এই কথা বলেন না ঠিক কিনা? আমার ভাই, আল্লামা সাঈদীর অপরাধ ছিল শুধু একটাই। আমার ভাইরা, বিশ্ব নবীজির আদর্শের সাথে মিল করে বিশ্ব নবীজির যেমন দাওয়াতের মিশন, এই মিশনকে লক্ষ্য করে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী এই দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলুন। আমার ভাই, আল্লামা সাঈদীকে বন্দি করলো কেন? একটু ঘটনা শুনুন। আমার ভাইরা, বিশ্ব নবীজির উপর যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই কোরআনুল কারীম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বুকে ধারণ করেছিলেন। এই বুকে বেদে কোরআনটা যখন একদিন নয়, দুদিন নয়, 50টি বছর কোরআনের যখন দাওয়াত দিতে থাকলেন, এক শ্রেণীর মানুষের সহ্য হয় না। আমার ভাইরা, 50টি বছরের দাওয়াত কালে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী
গোটা পৃথিবীর 65টা রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছিলেন আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যেখানে কোরআনের মঞ্চে আলোচনা করেছেন। অসংখ্য নাস্তিক কাফেররা হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। কথা বলেন, ঠিক হয় নাই? আমার ভাইরা, এটা তাদের সহ্য হয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যখন মাহফিলের শুধু মাইকেন শুনতো, লক্ষ লক্ষ জনতা একত্রিত হতো, এই জিনিসটা তাদের কাছে ভালো লাগে নাই। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি বাংলার জমিনে তাফসির মাহফিলে যদি আলোচনা করেন, তাফসির মাহফিল যদি করেন, আর তাফসির মাহফিলে যদি ঘোষণা করেন বাংলাদেশের সমস্ত নীতিমালাকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান করা হবে, এইটা যদি স্লোগান দেয়, এক চোখে এক বাক্যে ওই মাহফিল থেকে স্লোগান তুলবে, মানুষ আর বসে থাকবে না, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা বন্দী করে রাখলো, যাতে করে কোরআনের জন্য আর দাওয়াত দিতে না পারে। এমনি মানুষ কোরআন তেলাওয়াত করুক, দাওয়াত খাওয়ার জন্য কোরআন, ফতেহার বাড়িতে দাওয়াত, কোরআন। আমার ভাইরা, নামাজের সময় কোরআন, মুনাজাতের সময় কোরআন, আমার ভাইরা বিয়া পড়ার সময় কোরআন, আকিকা করার সময় কোরআন, আর সংবিধান নাকি কোরআন চলে না। কথা বলেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মিশন, এই দাওয়াত দেওয়ার জন্য কাজ করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে বন্দী করার যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, মিস্টার ইবলিস বললেন, না না না, তোমরা ইসলামের লিডারকে তোমরা জেলে বন্দী করো না, জেলে বন্দী করবা তাহলে তোমরা বিপদে পড়বা, আগামী দিন ইসলামের বিপ্লব ঘটে যাবে। আমার ভাইরা, তার প্রমাণ বাংলার জমিন। কথা বলুন ঠিক কিনা? 15.5 বছর মতিউর রহমান নিজামী সহ অসংখ্য নেতা কর্মীদের উপর যখন জুলুম নির্যাতন স্টিমুলার চালিয়েছে, ঠিক সেই সময় আমার ভাইরা ইসলামের বিপ্লব ঘটে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, না না না, তোমরা নবী মুহাম্মদকে তোমরা কি করো না, ইসলাম প্রসারের জন্য নবী মুহাম্মদকে তোমরা জেলে বন্দী করে রাখো না, বরং অন্য কোনো সিদ্ধান্ত নাও। আমার ভাইরা, ওলীদ ইবনে মুগীরা বললেন, অন্য সিদ্ধান্ত কি নেওয়া যায়? ওলীদ ইবনে মুগীরা বললেন, তাহলে নবী মুহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলা হোক, নবী মুহাম্মদ রাষ্ট্রদ্রোহী বলা হোক। আমার ভাইরা, নবী মুহাম্মদ ওলীদ ইবনে মুগীরাকে দেখা পেয়ে বললেন, রে ওলীদ ইবনে মুগীরা, তুই আমাকে রাষ্ট্রদ্রোহী বলিস, অথচ তুই তো হলো জারস। কথা বলেন। ওলীদ ইবনে মুগীরা, তুই তো হলো জারস। বলছে কি, আমি কেমনে, আমি জারস? আমার তো বাবা আছে, মা আছে। কয়, তোর মার কাছে যা, তোর মার কাছে যা, জিজ্ঞাসা কর তুই জারস কিনা, তোর মা বলে দেবে। আমার ভাইরা, ওলীদ ইবনে মুগীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো তর্ক করলেন না। তর্ক না করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তার মায়ের কাছে গেলেন। মাকে বললেন, মা, আমি নাকি জারজ। বলছে, কে বলছে? কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছে। আবার বলছে, কে বলছে? কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছে আমি নাকি জারজ। আমার জিজ্ঞাসা করছে, কে বলছে তুমি জারজ? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বাবা, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি তোমাকে জারজ বলে থাকে, এটা মিথ্যা কথা বলে নাই, এটা 100% সত্য, তুমি হলো জারজ। কারণ তুমি এই জন্য জারজ, কারণ তোমার বাবা আমার চাহিদা পূরণ করতে না পারায় আমি অন্য পুরুষের সাথে মিলন হওয়ার পরে তুমি আমার গর্ভে এসে যাও। কথা বলেন ঠিক কিনা? আজ যারা জারজ, ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি গোষ্ঠীরা, ঠিক এরাই হলো কোরআনওয়ালাদেরকে জুলুম নির্যাতন স্টিমুলার চালায় এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাষ্ট্রদ্রোহী বলল, মিস্টার ইবলিস বলল, না না না, নবী মুহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলে তোমরা যদি
এই রাষ্ট্র থেকে তোমরা বাহির করে অন্য রাষ্ট্রে দিয়ে দাও। সেই রাষ্ট্রের মধ্যে যখন চলে যাবে, সেই রাষ্ট্রের মধ্যে চলে যাওয়ার পরে আলেমদের মৌলবীদের একটা অভ্যাস হলো আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। মিস্টার ইবলিস বলল, হুজুরেরা সালাম দেয়, মৌলবীরা সালাম দিলে মানুষের সঙ্গে যেন একটা চুম্বুকের সিস্টেম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ভালোবাসা তৈরি হয় সালামের মাধ্যমে। আল্লাহু আকবার বলুন। মিস্টার ইবলিস বললেন, নবী মুহাম্মদ অন্য রাষ্ট্রে যাবে, অন্য রাষ্ট্রে যাওয়ার পর কি করবে? মানুষদেরকে ইসলামের দাওয়াত দেবে। ধীরে ধীরে বিশ্বনবী ইসলামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। একদিন দেখা যাবে বিশ্বনবীজির দল বল অনেক হয়ে যাবে। ওই রাষ্ট্র থেকে বিশ্বনবীজিকে ফুলের মালা পরাইয়া যখন মক্কার মধ্যে ঢোকে, আবু জাহেল তোমাকে এক থাপ্পড় দিয়া, তোমাকে তুলাই দিয়া ওই সিংহাসনে নবী মুহাম্মদকে বসাই দেবে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আসলে আমাদের কণ্ঠ থেকে কথা না বেরার কিছু হলো কারণ আমরা লেনিন কার্ল মার্কসের আদর্শ মানার কারণে। কথা বলুন ঠিক কিনা? আমার লেনিন কার্ল মার্কসের আদর্শ একটু উদাহরণ দিয়ে দিই। আমার ভাইরা, এই মুরগি ডিম পাড়ার, মুরগি যখন ডিম পাড়ে, ডিম পাড়া শেষ হয়ে গেলে কি করে আমাদের এদিকে মা বোনেরা, আপনাদের এদিকে মা বোনেরা কি করে? তাপ দেয়। তাপ দেওয়ার সময় কিছু হাঁসের মুরগির ডিম দেয়, কিছু হাঁসের ডিমও দেয়। দেয় কি দেয় না? কিছু হাঁসের ডিম, কিছু মুরগির ডিম দেয়। আচ্ছা বলুন তো, মুরগির ডিম থেকে কি হাঁসের বাচ্চা বাইর হয়? হাঁসের ডিম থেকে কি মুরগির বাচ্চা বাইর হয়? তাহলে বাইর হয় না। হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা। যখন বাচ্চাগুলো ফুটে যায়, আমাদের মারা যে কত বড় চালাক! যেদিন বাচ্চাগুলো ফুটে যায়, এই বাচ্চাগুলো মুরগিটা সহ উঠানের মধ্যে ছেড়ে দিয়া এক মুঠ খুদ দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই মুরগিটার দৃশ্য দেখবেন, এই মুরগিটা খালি কয় ঠুক 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 ঠুক। তার মানে তার বাচ্চাদেরকে বোঝাচ্ছে এই ঠুক ঠুক করে ঠুকরে তোমাদেরকে খেতে হবে, নিজের খানা নিজে তোমাদেরকে খেতে হবে, তোমাদেরকে কেউ তুলে খাওয়াবে না, তোমাদেরকে কেউ কোলেও নেবে না। এরকম ভাবে মুরগির বাচ্চাকে আদর্শ শিখাচ্ছেন। হাঁসের বাচ্চা কিন্তু মুরগির কাছে নাই। মুরগির আদর্শ, মুরগির তরিকা না মেনে ও বাড়ির পেছনে আবর্জনা ময়লা পানিতে ঠোঁট ঢুকাই দিয়া থরথরা শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যেমন হাঁসের বাচ্চার মা যদি মুরগির বাচ্চা, মুরগি যদি হাঁসের বাচ্চার মা হয়, যেমন হাঁসের বাচ্চা মুরগির আদর্শ মানে না, ঠিক আজ বাংলার জমিন তথা গোটা পৃথিবীর মুসলমানগুলো মুসলমানের আদর্শ, মুসলমানের তরিকা না মানে এরা লেনিন কার্ল মার্কসের তরিকা মেনে জীবন পরিচালনা করার কারণে এদেরকে কোরআন ভালো লাগে না। এই কথা বলেন না কেন? যদি আদর্শ যদি না মানতো, লেনিন কার্ল মার্কসের যদি আদর্শ যদি না মানতো, তাহলে আজকে কোন মুসলমানের সন্তান দোকান পাটে থাকতো না। এই কথা বলেন না কেন? কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে হইচই হয়। খুব দুঃখের পর ইতিহাস। সম্মানিত ভাইরা আমার, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিস্টার ইবলিস বললেন, খবরদার খবরদার, নবী মুহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলা যাবে না, তাহলে কি করতে হবে? এবার মিস্টার ইবলিস বললেন, তোমরা পথ পরিবর্তন করো। পথ পরিবর্তন করার নিয়মটা একটু বলে দেন। মিস্টার ইবলিস এবার আবু জাহিলকে বললেন, আবু জাহিল, নবী মুহাম্মদকে কি করা যায়? না হলে নবী মুহাম্মদ আগামী দিন কোরআনের বিপ্লব ঘটে দেবে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জাহেল বললেন, ওই মন্ত্রী পরিষদের মধ্যে বললেন, আবু জাহেল বললেন, নবী মুহাম্মদকে আজই রাতেই হত্যা করা হোক, আজই রাতে নবী মুহাম্মদকে বিদায় করে দেওয়া হোক। আমার ভাইরা, যখন আবু জাহিল এই কথা বললেন, মিস্টার ইবলিস বললেন, রাইট আনসার, গুড আনসার, এটাই হলো সঠিক আনসার, নবী মুহাম্মদকে হত্যা করায় হোক। মিস্টার ইবলিস বললেন, কাদেরকে দিয়ে হত্যা করাবেন? মক্কার সক্ষম পুরুষদেরকে হাতে নিয়ে ডাক দিয়ে বললেন, তোমরা যদি নবী মুহাম্মাদের গর্দান থেকে মাথাটা আলাদা করে আনতে পারো, হত্যা যদি করতে পারো, তোমাদের জন্য 100 লালুট পুরস্কার দেওয়া হবে। যুবককে ডাক দিল,
100 যুবক প্রায় লাল উট পুরস্কারের জন্য নবী মুহাম্মদকে হত্যা করার জন্য তাদের হাতে দিলেন লাঠি, তাদের হাতে দিলেন বৈঠক, তাদের হাতে দিলেন পিস্তল, তাদের হাতে দিলেন তরবারি। কথা বলুন ঠিক কিনা? নবী মুহাম্মদকে হত্যা করার জন্য আবু জাহিল লাঠি, বৈঠক, তরবারি দিয়েছিলেন। আমার ভাইরা, কোরআনের দাওয়াত যারা দেয় তাগুতকে সমাজ থেকে বিদায় করার জন্য, যারা কাজ করে আলেম ওলামাদেরকে কিছুদিন আগে কিন্তু মারার জন্য লাঠি, বইটা, এমনকি পিস্তলও দেওয়া হয়েছিল। কথা বলুন মেলে মেলে মেলে। আমার ভাইরা, ঠিক নবী মুহাম্মদ কে মারার জন্য যেমন করে প্রস্তুত, আজও কিন্তু নাইবে নবীদেরকেও হত্যা করার জন্য, মুসলমানদেরকেও হত্যা করার জন্য, মুসলমানদের লিডারদেরকে হত্যা করার জন্য তারাও কিন্তু পরিকল্পনা করেছিল। একজন হুজুরকে ধরে দিতে পারলে, একজন লিডারকে ধরে দিতে পারলে 2000, 3000, 20,000 টাকা পর্যন্ত পুরস্কার দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে চিন্তা করুন, আমার ভাইরা, নবী মুহাম্মদকে হত্যা করার জন্য যেমন ভাবে পরিকল্পনা, ঠিক বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর মুসলমানদের লিডারদেরকে হত্যা করার জন্য একই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আমার ভাইরাম, এবার আবু জাহিল বললেন, তোমরা তাড়াতাড়ি চলে যাও, আর দেরি করার দরকার নাই। যখন তাড়াতাড়ি চলে গেল, তাড়াতাড়ি করে আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করে ফেললেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন, আর বসে থাকার সময় নয়, যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আমি নবী মুহাম্মাদের, আমার বন্ধুর ঘরকে ঘিরাও করে ফেলছে কাফেররা। সকাল হলে পরে আমার নবী মুহাম্মদকে হত্যা করে ফেলবে। যাও যাও, আমার নবীজিকে শুধু হাতে 1 মুঠ বালু নিতে বলবা, আর সেই বালুটা শুধু বলবে শাআর বধু বলে ফুঁক দেবে সামনের দিকে। আমি নবীজির হাতের বালুগুলো কাফেরের চোখে পৌঁছার কুদরত আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নেব। আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল আমিন এসে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেতন হয়ে গেলেন। আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আমি আজই মদিনায় হিজরত করব, আমাকে আল্লাহ তাআলা হিজরত করতে বলেছে। আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমি চলে গেলাম। আলী বললেন, সকাল হলে পরে কাফেররা ঘরের ভেতরে ঢুকবে, নবী মুহাম্মদ মনে করে আমাকে হত্যা করবে, টুকরো টুকরো করবে। আমার জীবনের বিনিময়ে নবী মুহাম্মদ দুনিয়ায় বেঁচে থাকবে। আর যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী হাতে 1 মুঠ বালু নিলেন। শাআর বধু বলে যখন ফুঁক দিয়েছেন, বালুগুলো সামনের দিকে যাবার কথা, কিন্তু এই বালুর কণাগুলো ওই ঘরের চতুর্দিকে যতগুলো কাপের ছিল, ওই কাপের আর দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি করে তুমি এখন বাইর হয়ে যাও। বাইর হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের গর্দানে পা রেখে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সকাল হওয়ার পরে কাফের গোষ্ঠীরা যখন নবী মুহাম্মদকে হত্যা করার জন্য চোখের বালু সরাইয়া নবী মুহাম্মদের ঘরের ভেতরে ঢুকলেন, কেউ বললেন নবী মুহাম্মদকে হত্যা করা হোক, এই যে মরে আছে, খেতা বালি সব কিছু মরে আছে, তাকে বিদায় করা হোক। বললেন না, নবী মুহাম্মদকে নির্বাচন আগে করো, নবী মুহাম্মদ কি না আগে দেখো, তারপর তাকে হত্যা করো। আমার ভাইরা, এক পর্যায়ে নবী মুহাম্মদ মনে করে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। কেউ বললেন আগে কাপড়টা টান দাও। যখন কাপড়টা টান দিল, টান দেওয়ার পরে আমার ভাইজান দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ কোথায়? বললেন, কোথায় গেছে আমি জানি না, তোমাদের পাওয়ার কি, ক্ষমতা কি বল। কয় নবী মুহাম্মদকে হত্যা করব। কয় নবী মুহাম্মদকে হত্যা করার আগে তোদের গর্দানে একটারও মাথা থাকবে না। আলী
আলীর মতন যদি নেতা যদি বাংলার জমিনে যদি থাকতো, কোরআনওয়ালাদের ওপরও কোনো জুলুম নির্যাতন চালাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের করে মদিনার মধ্যে যখন চললেন, মদিনার মধ্যে যেছেন, এমন তো অবস্থায় আবু জাহিলের কাছে যখন খবর গেল, আবু জাহিল ডাক দিয়ে বললেন, এই কোরআনওয়ালাকে তো ছেড়ে দেওয়া যাবে না, এই নবী মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না, মক্কা থেকে মদিনায় যেতে দেওয়া যাবে না, তোমরা যাও তাড়াতাড়ি করে নবী মুহাম্মদকে তোমরা যদি জীবিত নিয়ে আসতে পারো অথবা মৃত্যু নিয়ে আসতে পারো, তোমাদের জন্য আরো 100 লাল পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা, চতুর্দিকে ছুটা শুরু হয়ে গেল। সুলাকা নামক এক ব্যক্তি, এই ব্যক্তি সুলাকা নামক এই ব্যক্তি নবী মুহাম্মদ এর পেছনে পেছনে ছুটতে থাকলেন। এ ছিল কঠিন মেধার অধিকারী। মানুষ কোন পথ দিয়ে যায়, কোন মানুষ কোন পথ দিয়ে যায়, এটা সে নির্ণয় করতে পারে, এত মেধার অধিকারী। আমার ভাইরা, এই মেধা খাটিয়ে বিশ্বনবীজির পেছনে পেছনে যখন ছুটতে থাকলেন, কিছুদূর পথ গিয়ে দেখলেন, সামনে দেখলেন নবী মুহাম্মদকে হত্যা করবেন, নবী মুহাম্মদকে মারবেন। এমন তো অবস্থায় সুলাকার ঘোড়া যখন মাটির নিচে চলে যায়, নবী মুহাম্মদ সামনের দিকে অগ্রসর হয়। সুলাকা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনাকে আমি আর মারব না। আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যাইতেছেন, আবার সুলাকা নবীর পিছনে যাচ্ছেন, একবার নয়, দুবার নয়, তিনবার। যখন নবী মুহাম্মদকে হত্যা করতে পারল না, আমার নবী মুহাম্মদের কাছে বললেন, তোমাকে হত্যা করব না, তোমাকে মারব না, তোমাকে ছেড়ে দিলাম। তার মানে ছেড়ে দেওয়ার পরে তো কোনো পুরস্কার আমি পাওয়ার যোগ্য। আমার নবীজি বলল, যাও, রোম সাম্রাজ্যের মুটুক তোমার মাথায় আমি দিয়ে দেব। আল্লাহু আকবার বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে সংবিধান করলেন। আমার ভাইরা, ঠিক আজও এই কোরআন দিয়ে সংবিধান করার জন্য আজকে দলে দলে মানুষগুলো ইসলামের পথে চলে আসতেছে, ইসলামের কাজ করতেছে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিন যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষের চুরির ভয়, ডাকাতের ভয়, ছিনতাইয়ের ভয়, রাহাজানির ভয়, খুন খারাপি, নারী ধর্ষণ কোনো কিছুই থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যখন সংবিধান হবে, কোরআন জমির আল কাজ কাটতে যাবে, ভয় করবে একমাত্র আল্লাহ তাআলাকে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাওয়া মানুষ ছেড়ে দেবে, ঘুষ খাওয়া ছেড়ে দেবে, একমাত্র ভয় করবে কাকে? আমার ভাইরা, জমি যখন এই যে ধান কাটাকাটি শেষ, এখন আল কাট কাছার, মনে আইল হবে, তীরে সোজা না হয় তীরধনু হয়ে যায়। হয় কি হয় না? আপনাদের এইদিকে হয় না, আমাদের ওইদিকে হয়। আমার ভাইরা, ওর মাটি হলো 1 টন, ও বানায় হলো 1 টন 100। কথা বলুন ঠিক নেই? কাঁচ কাটিয়ে কিন্তু বানায়। এটা চরিত্র, স্বভাব, এটা মুসলমানদের স্বভাব চরিত্র হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্র প্রদান হয়ে গেল, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি নারী ধর্ষণ সবকিছু বন্ধ হয়ে গেল। আমার ভাইরা 10 বছর রাষ্ট্র পরিচালনা করলো। 10 বছর পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান বাহিনী ধমক দিলেন, যুদ্ধের জন্য ধমক দিলেন। আমার ভাইরা, রোমান বাহিনী যখন এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো তর্ক বিতর্ক না করে মসজিদে নববীর আঙিনায় এসে আমার ভাইরা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা চাও কি মদিনার মধ্যে কোরআন থাক? তোমরা কি চাও? বললে, হ্যাঁ, আমরা চাই। যদি চাও তাহলে কোরআন যদি থাক, এই মদিনার জমিনে যদি কোরআন থাক, তাহলে রোমান বাহিনীদের সঙ্গে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য তোমাদের জাগতিক সম্পত্তিগুলো আমার রুমালে তোমরা দান করে দাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সকল সাহাবীরা ইচ্ছা মতন জাগতিক সম্পত্তি দান করছে ইসলাম টেকে রাখার জন্য। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আজ ওই কোরআনের মাহফিল টেকে থাক, এই কোরআনের মাহফিল চলবে, আল্লাহর কোরআন বাংলার জমিনে থাকবে। আপনারা কি চান? আপনারা চান? যদি চান তাহলে
এই কোরআন টেকে রাখার জন্য আমার ভাইরা মসজিদের মনে হয় অসমাপ্তি কিছু কাজ আছে, এই কাজকে সমাপ্তি করার জন্য আমার ভাইরা আপনাদের জাগতিক সম্পত্তি থেকে আপনারা অনেক বড় বড় হাতগুলো বাড়ায় দিয়ে দেবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবে, সকলে বলুন আমিন। আমাদের উপর এই কোরআনের দাওয়াত পৌঁছাতে গিয়ে যত জুলুম নির্যাতন আসুক না কেন, আমরা সবুর করে ধৈর্য ধারণ করে এই জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত আমরা দিতেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে বিজয় দান করে দিয়েছিলেন, হযরতে ইব্রাহিমকে যেমন করে বিজয় দান করেছিলেন, হযরতে মূসাকে যেমন করে বিজয় দান করেছিলেন, হযরতে নূহ আলাইহিস সালামকে যেমন করে বিজয় করে দিয়েছিলেন, ঠিক আমরাও সেভাবে যদি কাজ করি আমাদেরকেও আল্লাহ তাআলা এই বাংলার জমিনে বিজয়ের পতাকা, ইসলামের পতাকা আল্লাহ উত্তোলন করে দিয়ে দেবে। আল্লাহ তাআলা কবুল করে নেক, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।